কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষা নিভৃত জনপদে খ্রিস্টান মিশনারিদের শেকড় কতটা গভীরে তার ভয়াবহতা দেখা গেছে বাংলা এডিশনের প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে এই উন্মোচন পিলে চমকে দেওয়ার মতন। আমরা এমন এক গোলকধাঁধায় পা রেখেছি যেখানে ধর্মের রক্ষকই সেজেছে বিশ্বাসের ভক্ষক। গল্পের শুরুটা একজন হুজুরকে নিয়ে। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যিনি মানুষকে পরকালের পথ দেখাতেন, পর্দার আড়ালে তিনিই কিনা মিশনারি মাফিয়াদের পেইড এজেন্ট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সেই আসগার আলী এলাকায় পরিচিত এক রহস্যময় পালক হিসেবে। আসগর আলী আমাদের সমাজের ইমাম ছিল, 7 থেকে 8 বছর ইমামতি হচ্ছে। তারপরে আস্তে আস্তে সে লাইন কেটে গেল, যাওয়ার পরে সেখানে খ্রিস্টান গেল বা অনেক লোকজন নিয়েও তারা চলাচলি শুরু হইলো। অভিযোগ রয়েছে দারিদ্র আর অসহায়ত্বকে পুঁজি করে অর্থের প্রলোভনে সাধারণ মানুষকে খ্রিস্ট ধর্মে আকৃষ্ট করাই তার প্রধান কাজ। ওনারা মাঝে মাঝে চাউল, ডাল, তেল ইত্যাদি মানুষকে দেয় শুনি। অল্প কিছুদিন আগেও দেখলাম 50 কেজি করে চাউল প্রতিজনকে দিল। জেলার ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাংলা এডিশন টিম যখন ছদ্মবেশে এই দ্বিমুখী চরিত্রের ডেরায় পৌঁছায়, তখন সামনে আসে এক ভয়ঙ্কর বৈপরীত্য। বাইরে মুসলিম লেবাস, কিন্তু অন্দরে চলছিল ভিন্ন এক ধর্মের সওদাগিরি। আপনি যতগুলি আরবি শিখছেন, কিন্তু একটু হলেও আমি বানানটা চেষ্টা করবো ধরার জন্য। মদ, তাসদিদ, যজম, পেশ বা আপনার একটা নাম লিখতে গেলে কোন কোন অক্ষরগুলো লাগে এটা বুঝতে পারি, কিন্তু হয়তো আসলে এই আয়াতটা এইদিকে যেতে বলছে না এইদিকে যেতে বলছে, আমি এইটা একটু নম্রতা আছে। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরে রাজি হন আসগার আলী। তবে ক্যামেরার লেন্স সচল হতেই চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। এক পর্যায়ে অকপটে স্বীকার করেন নিজের বর্তমান পরিচয়। 2006 সালে আমি যিশুর কিতাবগুলো যখন দেখি বাংলাতে, তখন হয়তো আমি একটু মন দেখা গেল যে আমার বাবাও একসময় বলছিল যে সে একদিন আসবে। তা আমি বাংলা ভাষাতে তখন আমি যিশুতে আমি যুক্ত হই 2007 সালে। আমি খ্রিস্টতে যোগ দিই এবং এখন আমি আর কি খ্রিস্টর মধ্যে পালক পোস্টে আর কি সীমিতবদ্ধ নতুন নিয়ম হিসাবে কিছু লোকের সঙ্গে আমি চলছি। তিনি বাংলা এডিশনের কাছে আরও জানান, সপরিবারে ধর্মান্তরিত হয়ে তিনি এখন এই চক্রের একজন সক্রিয় পালক। আমার বউ বাচ্চা এবং আমার জামাই হয়তো আমি আর কি সপরিবার নিয়ে খ্রিস্টতে যোগ দিছি। আমার সাথে হয়তো আরো বাইরের কিছু ভক্ত আছে। মিশনারিদের পিবিটির এই পেইড এজেন্টের মাধ্যমে ধাপে ধাপে আরো অর্ধশত মুসলমান খ্রিস্ট ধর্মে এসেছেন বলেও জানান তিনি। পিবিটি, হ্যাঁ পিবিটি চাষ। আর এটা কি আপনাদের প্রার্থনা? পিবিটি ইংলিশে বলছে, বাংলাতে হয়তো প্রাকৃতিক বাংলাদেশ ট্রাস্ট। আপনি এই ধর্মান্তরিতে আসার পরে দাওয়াতে কতজনকে ধর্ম নিয়েছেন? মানে আমার ডায়েরি খাতা আছে তো, তাতে আর কি আইডিয়ামূলক যে 40-50। আরও কিছু তথ্য জানতে চাইলে বিচলিত হয়ে পড়েন আসগার আলী। কখনো অজুহাত খুঁজলেন, কখনো বা মানব সেবার ঠুনকো বর্ম দিয়ে অপরাধ আড়ালের চেষ্টা করলেন। যে সূত্র ধরে বাংলা এডিশনের ক্যামেরা পৌঁছে যায় সেই গোপন আস্তানায়, যা এলাকায় চার্চ বা গির্জা হিসেবে পরিচিত। এই স্থাপনাটি এখন ধর্মান্তরের প্রধান স্নায়ুকেন্দ্র। সেখানে মানুষের রহস্যময় আনাগোনা আর ভেতরের গুমোট পরিবেশই বলে দিচ্ছিল এখানে ধর্মের চেয়ে সুকৌশলী ষড়যন্ত্রের চর্চাই বেশি। এই পালকের বাড়ি থেকে আমাদের অনুসন্ধানী টিম ফিরে আসার সময় হাতে ধরিয়ে দেয়া হয় 3টি মলাটবদ্ধ বই। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এই বইগুলোই হলো বিশ্বাসের মূলে কুঠারাঘাত করার প্রধান অস্ত্র। সুকৌশলে সাজানো বিভ্রান্তিকর বয়ান আর ভ্রান্ত তথ্যের এই নথিপত্রই এখন আমাদের হাতে এই মিশনারি মাফিয়া চক্রের অকাট্য প্রমাণ। অনুসন্ধানের জাল যত ছড়াচ্ছে, পর্দার পেছনের কুশীলবরা ততটাই বেরিয়ে আসছে। ফুলবাড়ির এই গ্রামেই হদিস মেলে আরেক প্রভাবশালী পালক দুলাল মিয়ার। প্রথম দালালের কাজ যেখানে শেষ, পরের দুলালের মিশন যেন সেখান থেকেই শুরু।
কিন্তু এই নেটওয়ার্কের অন্যতম কারিগর অত্যন্ত ধূর্ত। ক্যামেরা দেখা মাত্রই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। সাফ জানিয়ে দেন, কোনো ভিডিও করা চলবে না। পরিস্থিতি বুঝে কৌশল বদলাই আমরা, আর তাতেই মুখ খুলতে শুরু করেন দুলাল। একের পর এক উগরে দেন তার অন্ধকার জগতের খতিয়ান। কারণ এরা যে অবজেকশনটা দিচ্ছে ওদের ভিতরে ইসলামে নাই, ঘর বাড়ি ভাঙিয়ে দিয়ে গেছে, ইসলাম আছে। পর্দার আড়ালের সেই স্বীকারোক্তি রীতিমতো শিউরে ওঠার মতো। অসহায় পরিবারগুলোকে টার্গেট করা থেকে শুরু করে মাসিক বেতনের টোপ দিয়ে কিভাবে চলে বিশ্বাসের কেনা বেচা, তার সবটাই অকপটে বেরিয়ে আসে তার মুখ থেকে। ওপরে সেবার মুখোশ থাকলেও গোপন ক্যামেরায় বন্দি দুলাল মিয়ার প্রতিটি শব্দ ছিল বিষাক্ত আর ভয়ানক। ওদের মাদ্রাসাতে আমার 2 বস্তা সিমেন্টের দাম আছে। তবে তাদের এই সুকৌশলী আগ্রাসনের মুখে নীরব থাকেনি স্থানীয় জনপদ। 20 বৃক্ষ উপড়ে ফেলতে একত্রিত হয়েছেন এলাকার ধর্মপ্রাণ মানুষ ও আলেম ওলামারা। পর্দার আড়ালের সেই ষড়যন্ত্র বুঝতে পেরে তারা নিয়েছেন পাল্টা প্রতিরোধের এক দৃঢ় সংকল্প। এই মাদ্রাসা থেকে সবসময় চেষ্টা করি যেন ওনারা কাজ যেন সামনে আর যেন না অগ্রসর হইতে পারে, যেন আমার মুসলমান ভাইদেরকে যেন ঈমান হারা যেন না করতে পারে, যেন খ্রিস্টান যেন না বানাইতে পারে। বিভ্রান্তি দূর করতে ওই এলাকাতেই এখন গড়ে তোলা হয়েছে নতুন মসজিদ ও মাদ্রাসা। যেখানে একসময় ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছিল, সেখানে এখন প্রতিধ্বনিত হচ্ছে দিনের সঠিক বাণী। এটি কেবল একটি স্থাপনা নয়, বরং আগামী প্রজন্মকে ষড়যন্ত্র থেকে রক্ষার এক দুর্ভেদ্য ইমানি প্রাচীর হিসেবে দেখছে এলাকার সাধারণ মানুষ। অনুসন্ধানের ডালপালা মেলতেই বেরিয়ে আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য। কুড়িগ্রামের ভুরুঙ্গামারির এই পিছিয়ে পড়া জনপদে বিশাল বিশাল অট্টালিকা আর গির্জার আড়ালে চলছে জমি দখলের এক মহোৎসব। এলাকার নিরীহ মানুষদের মিথ্যে আশ্বাস আর প্রলোভন দেখিয়ে উচ্চ মূল্যে এখানে জমি কেনে খ্রিস্টান মিশনারি গোষ্ঠী। লক্ষ্য একটাই, সেবার নামে বিশাল দুর্গ গড়ে তুলে সেখান থেকে ধর্মীয় আগ্রাসন চালানো। 2007 সালে প্রতিষ্ঠিত হয় ভুরুঙ্গামারি প্রেসবেটিয়ান স্কুল। সেই থেকে এই এলাকায় সুকৌশলে ঈমান হরণের ফাঁদ পেতে বসেছে তারা। 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা এই সুগভীর নীল নকশার জাল আজ মহীরুহে রূপ নিয়েছে। তাদের এই বিশাল ভবনগুলোর কারুকার্যই বলে দেয় কত বড় পরিকল্পনা নিয়ে এই অঞ্চলে জেকে বসেছে মিশনারি মাফিয়ারা। বাংলা এডিশনের সাথে কথা হয় এই প্রতিষ্ঠানের ভেতরে কাজ করা মানুষদের সাথে, যারা খুব কাছ থেকে দেখেছেন এদের আসল চেহারা। নাইট গার্ড থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সবার কণ্ঠেই এক আতঙ্কের প্রতিচ্ছবি। তারা জানান কিভাবে সাহায্যের আড়ালে এখানে বিশ্বাসের বাণিজ্য চলে। ওনারা বই দিল, দেওয়ার পরে যে কিছু কাপড় চোপড় বানাই দিল 2 সেট করে, 1 সেট আগে দিল, পরে আরেক সেট করে দিল, দেওয়ার পরে এরকম করে মনে খাতা কলম যা যাবতীয় আগে সব ফ্রি দিছে। ওরা মানে পাবলিক বুঝুন না, এটা ছাত্রের ভোর থাকে যে এই হিসেবে আমরা বাচ্চা কাচ্চাগুলো দিছি, পড়াশোনা করাইছি। তবে বিস্ফোরক তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানের সাবেক এক শিক্ষক। তাদের এই ভয়ঙ্কর নীল নকশা বুঝে ফেলায় তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু সত্য বলার অপরাধে তাকে খাটতে হয়েছে জেল, হতে হয়েছে সামাজিকভাবে অপদস্থ। উনি আমেরিকা থেকে সরাসরি টাকা পয়সা নিয়ে আসতেন, নিয়ে এসে এটা পরিচালনা করতে হবে। এই করতে করতে একদিন দেখি ওই কিছু বই নিয়ে আসছে আর কি, এমনি সাধারণ প্রাইমারির বই দিছে, দেওয়ার পরে কিছু ওই খ্রিস্টান ধর্মের কিছু বই নিয়ে আসছে। আমি বলছি যে আমাদের এখানে তো কোনো খ্রিস্টান ছেলে মেয়ে নেই, এর তো সবাই তো মুসলমান, তা আপনি যে বইগুলো নিয়ে আসছেন এগুলো কাকে দেবেন? আমি আমাদের ছেলে মেয়েদের আমি এগুলো দিতে দেবো না, আমি চাকরিও করবো না, তাইলে আমার ওইখানে ছেলে মেয়ে আমি এগুলো দিতে দেবো। তো উনি বললো কি কই যে 10 বছর পর এই এখানকার লোকজন আমার কথায় উঠা বসা করবে। সেই রাতেই কিন্তু ওরা মানে থানার পুলিশ টুলিশ নিয়ে আমাকে ধরার জন্য আগে নাড়ছে এবং এলাকার লোকই সহযোগিতা করছে। তার এই ত্যাগের গল্পই প্রমাণ করে এই সিন্ডিকেটের ক্ষমতার হাত কতটা লম্বা। এখানে মুখ খুললেই নেমে আসে নির্মম পরিণতি। এই প্রতিষ্ঠান দেওয়ার মূল উদ্দেশ্য হলো ইসলাম ধর্মের ঈমান হরণ করা। বললো যে স্কুলটা হইলো একটা, মনে করেন সাপুর রাজা সাপ খেলা দেখায়, প্রথমে ঢুকঢুকি বাজায় লোক জড়ো করে। স্কুলটা হলো একটা, মনে করেন যে ঢুকঢুকি, ঠিক আছে। তারপরে
মেন উদ্দেশ্য হলো মানে ইমান হরণ করা, মুসলমানের ইমানকে হরণ করে নেওয়া আর কি। অনুসন্ধানে কথা হয় খ্রিস্টান মিশনারিজ প্রতিষ্ঠানে কর্মরত দুজন নাইট গার্ডের সাথে। তাদের একজন সুলতান মিয়া, আরেকজন হজরত আলী। তাদের অভিযোগ, অসহায়ত্বের সুযোগ নিয়ে আর অর্থের প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা হতো অনেককেই। প্রাণের ঝুঁকি নিয়ে তারা ক্যামেরার সামনে তুলে ধরলেন পর্দার আড়ালে চলা সেই ভয়াবহ চক্রান্তের কথা। ওই চাকরি গেছি, যাওয়ার পরে ওরা কয় যে এর নাম দেওয়া লাগবে। কেমন নাম? যে ইসাহি হওয়া লাগবে। কিভাবে নাম দিবেন? নাম দিয়ে ইসাহি হবেন, হলে আপনারা হয়তো কিছু বেনিফিট পাবেন, বোনাস পাবেন, বেতন পাবেন, সচ্ছলতা চলতে পারবে। এর আগে 30 ঘর মানুষ তৈরি করা হয়েছিল ওই গির্জায়। 32 ঘর মানুষ ছিলাম আমরা। এই ফেরদৌস হুজুরের মেহনতে আমরা আবার ফিরে আসছিলাম। পেছনে থাকা এই প্রতিষ্ঠান থেকেই প্রচারিত হয় তাদের ভয়ঙ্কর সেই নীল নকশা। লোক সেট করে দিছে, গ্রামে প্রচার করে লোক নেয়, নিয়োগ করে নিয়ে ওই লোকগুলি আবার আইনে করে বোর্ডে করে অনেক কথাবার্তা বলে, বই পড়ায়, শুনায়, দেখো, তারপরে অনুষ্ঠান করে, খাওয়া দাওয়া হয়। এই আধিপত্যের বিপরীতেই এখানেও শুরু হয়েছে নতুন প্রতিরোধের গল্প। মিশনারি আস্তানার ঠিক পাশেই মাথা তুলে দাঁড়িয়েছে নতুন মসজিদ ও মাদ্রাসা, যা ষড়যন্ত্র মোকাবেলায় স্থানীয়দের ভরসার জায়গা। প্রতিষ্ঠানের পাশে একটা খ্রিস্টানদের গির্জা রয়েছে। এরা যখন এখানে স্থাপন করে তাদের মিশনারি কাজ যখন চালাচ্ছিল, তখন এই এলাকার অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছিল। প্রায় 1400 পরিবার ওই সময় খ্রিস্টান হয়ে যায়। এরপরে দাওয়াত তাবলীগের নেসবতে একটি জামাত এখানে আসার পরে ওনাদের সাথে পরামর্শ করে এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করে। এই মাদ্রাসার মিশন কেবল অক্ষর জ্ঞান নয়, বরং শিশুদের আগ্রাসন থেকে রক্ষা করা। প্রলোভনের ফাঁদ থেকে অভিভাবকদের সজাগ করাই এখন এখানকার আলেমদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনুসন্ধানের এই পর্যায়ে বেরিয়ে এসেছে 16 জন ভুক্তভোগী নারীর গল্প, যারা শিকার হয়েছেন ভয়াবহ প্রতারণার। ঘর দেয়া কিংবা স্বাবলম্বী করার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে টানা হতো এই দপ্তরে। ডায়েরির পাতায় বন্দি শত শত মুসলিম পরিবার, যারা টেরই পায়নি নথিপত্রে তাদের নাম উঠে গেছে খ্রিস্টান হিসেবে। অন্ধকারের জাল আরও গভীরে। স্থানীয় নারীদের সরলতার সুযোগ নিয়ে আর ভুলভাল বুঝিয়ে অর্থের লোভে আকৃষ্ট করেন তাদের। শর্ত ছিল ভাতা পেলে যোগ দিতে হবে বিশেষ সভায়। অথচ সেই সভার আড়ালেই চলত মগজ ধোলাই আর সুকৌশলে ধর্ম পরিবর্তনের নীল নকশা। আর এই বিশেষ সভায় তাদের প্রধান শর্ত থাকে খ্রিস্টান ধর্মে যোগ দেওয়ার আগে গোসল করে পবিত্র হতে হবে। প্রতারণার এই ক্ষত বইতে পারছেন না অনেকেই। আল্লাহ রাস্তায় আমরা মুসলমানে থাকবো, ওই তখন পর ওই ইমাই আমরা চলে আসছি, তোমরা ওখানে যাই বরাদ্দ খায়া চলে আসবে, বরাদ্দ নিয়ে চলে আসবে। তা আমরা গেলাম, যাই দেখি ওখানে মানুষ লোকজন বসে আছে, ঘরের ভিতরে লোকজন বসে আছে। তা ওরা ওইটা লোক কয় বলে ছামাত কোনো বলে নাই আপনার? না, বলে নাই আমাকে। তা গোসল করার কথা বলে নাই, বরাদ্দ নিবেন গোসল করার কথা বলে নাই? না, আমাকে বলে নাই। এখন এখানে থাকবেন না চলে যাবেন? যদি সেখানে থাকেন তাহলে গোসল করা লাগবে, না আমরা থাকবেও নাই, আমার গোসল করবেও নাই। আমাকে যা টাকা নিয়েছেন আমার টাকাতে আমরা চলে যাব, তারপরে আমরা আমার নাম কাটি দাও। ধর্মীয় অনুভূতি ও সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে দেশ জুড়ে সক্রিয় থাকা প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি স্থানীয়দের। এই যে মা বোনকে এই যে ভুল ভাল করে নিয়ে যায় এই পথে, এই যে মানে অন্য ধর্ম গ্রহণ করার পর আমার মুসলমান জাতির আজকে এত খারাপ অবস্থা, এদেরকে নিয়ে যেটা শুরু করছে, আমরা এই পথ থেকে আমরা বিচার চাই বা বাংলাদেশ সরকার। আর এখানে গ্রামবাসীকে জানাতেছি যে এখানে সবাই গ্রামবাসী যারা আছে, এই খ্রিস্টান যারা নাম দিছে আর যারা আনছে, যে লোকটা এদেরকে ভুলে যায় গরিব মানুষ ভুলে আনছে, এর দৃষ্টি মানে খুব কঠিন শাস্তি চাই। তবে এই অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ছিল এক আবেগ ঘন আবহে। ঢাকা থেকে ছুটে আসা বিশিষ্ট দায়ী ও মুফতি জোবায়ের হোসেনের সান্নিধ্যে এসে সত্যের মুখোমুখি হন প্রতারিত মানুষেরা। আমরা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য
শুধুমাত্র আল্লাহকেই রাজি করার জন্য আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। কান্নায় ভেঙে পড়া কণ্ঠে একে একে সবাই পাঠ করেন কালিমা। প্রলোভনের শিকল ভেঙে পুনরায় ফিরে আসেন ইসলামের শীতল ছায়ায়। চোখের জলে অঙ্গীকার করেন ভবিষ্যতে কোনো মোহ আর ষড়যন্ত্রের কাছে বিকিয়ে দেবেন না নিজেদের। আল্লাহ ওনার ভাই দিলওয়ার ভাই আল্লাহ ফিরে আসছে, মাওলা আল্লাহ আপনার জন্য ফিরে আসছে, আর উনি যাদেরকে ফিরে নিয়ে গেছিল তাদেরকে আবার ইমানের জন্য মেহনত করতেছে। কুড়িগ্রামের এই জনপদ এখন সজাগ। একদিকে মিশনারিদের বিশাল তহবিল আর নীলনকশা, অন্যদিকে প্রান্তিক মানুষের জেগে ওঠার গল্প। আমাদের অনুসন্ধান এখানেই শেষ নয়। শিকড়ের সন্ধানে আমরা ফিরব তৃতীয় পর্বে। অনুসন্ধানে রবিউল ইসলাম, বাংলা এডিশন, কুড়িগ্রাম।